নারায়ণ নারায়ণ দিনরাত ভগবানের নাম জপ করা নারদ মুনি কি সত্যিই সবচেয়ে বড় ভক্ত ছিলেন, নাকি সেই গরিব কৃষক যে দিনে মাত্র দুবার ভগবানের নাম নিত? একদিন ভগবান বিষ্ণু নারদের সামনে এমন এক সত্য তুলে ধরলেন যা তাকে পুরোপুরি স্তব্ধ করে দিল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলেন নারদ মুনি, হাতে তার প্রিয় বীণা, মুখে এক অদ্ভুত তৃপ্তি আর একটু অহংকার। মনে মনে ভাবছেন, এই সারা ব্রহ্মাণ্ডে আমার মতো ভগবানের ভক্ত আর কেউ নেই। এই ভাবনা নিয়েই তিনি চলে গেলেন বৈকুণ্ঠে, ভগবান বিষ্ণুর কাছে। নম্রভাবে প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রভু, তিন লোকে আপনার সবচেয়ে বড় ভক্ত কে? বিষ্ণু মৃদু হেসে বললেন, পৃথিবীর এক ছোট গ্রামের এক গরিব কৃষক, সেও আমার সবচেয়ে প্রিয় ভক্ত। এই কথা শুনে নারদ একেবারে হতবাক। তিনি তৎক্ষণাৎ পৃথিবীতে সেই কৃষককে দেখতে গেলেন। সকালে দেখলেন এক বৃদ্ধ ক্লান্ত কৃষক ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে একবার বলল, হে নারায়ণ। তারপর সারা দিন শুধু কঠিন পরিশ্রম, রোদ, ঘাম, ব্যথা, কিন্তু আর একবারও ভগবানের নাম নয়। রাতে ঘরে ফিরে অল্প খাবার খেয়ে ঘুমানোর আগে আবার একবার, হে নারায়ণ। এই দেখে নারদের রাগ হল, এই মানুষটা কিভাবে আমার থেকে বড় ভক্ত হতে পারে? তিনি ফিরে গেলেন বিষ্ণুর কাছে। তখন বিষ্ণু একটি তেল ভরা বাটি দিলেন এবং বললেন, এই বাটি নিয়ে পাহাড় ঘুরে এসো, কিন্তু এক ফোঁটাও তেল পড়া যাবে না। নারদ অত্যন্ত সতর্ক হয়ে পুরো পথ ঘুরে এলেন, চোখ শুধু বাটির দিকে, মন শুধু তেলের দিকে। ফিরে আসার পর বিষ্ণু জিজ্ঞেস করলেন, এই সময়ে তুমি কতবার আমার নাম নিয়েছ? নারদ মাথা নিচু করে বললেন, একবারও না প্রভু, আমার পুরো মন ছিল তেল বাঁচানোর দিকে। তখন বিষ্ণু শান্তভাবে বললেন, নারদ, তুমি শুধু এক বাটি তেলের দায়িত্ব পেয়ে আমাকে ভুলে গেলে। আর সেই কৃষকেরা, সে প্রতিদিন জীবনের কঠিন দায়িত্ব, দারিদ্র্য, কষ্ট সব কিছু সামলেও সকাল সন্ধ্যায় আমাকে স্মরণ করে। এটাই আসল ভক্তি, কাজ ছেড়ে শুধু নাম জপ নয়, বরং নিজের কর্তব্য পালন করতে করতেই ঈশ্বরকে মনে রাখা। এই কথা শুনে নারদের অহংকার ভেঙে গেল। চোখে জল নিয়ে তিনি ভগবানের চরণে নত হলেন। সত্যিকারের ভক্তি হল জীবনের দায়িত্ব পালন করতে করতেই ঈশ্বরকে স্মরণ করা।